আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আফটার এ লং টাইম পরে আজকে আবার ভিডিওতে আসলাম। দর্শক, আজকে আমরা কুকিং করব, কুকিং চ্যালেঞ্জ। এটা আমার জন্য। যারা দেখছেন, আজকে আমরা রান্না করব নুডলস রান্না করার চেষ্টা করব। সেটা আমার কাছে খুবই কঠিনদায়ক, আমি কখনো রান্না করি নাই, তাই আজকে ফার্স্ট টাইম করব, সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা ভিডিওতে দেখছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। লেটস গেট স্টার্ট। এখন আমরা রান্নাঘরে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাকোয়ারিয়াম ছিল, এখানে এখন মাছ নেই। আশা করি ইনশাল্লাহ আবারও মাছ নিয়ে আসবো, বিদেশি মাছ। মরে যায় আসলে, অনেক টেক কেয়ার করা লাগে, যার কারণে এখনও আনি নেই। চলেন যাই। এ হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে নুডলসের জন্য যা যা দরকার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যা যা প্রয়োজন এখানে রাখা আছে। এখন আমরা চলেন স্টার্ট করি, আর দেরি না করি। এভরিওয়ান, আপনারা দেখছেন এখন আমরা পানি নিব। প্রথমে আগে গরম পানিতে নুডলসটাকে আগে সিদ্ধ করে নেব। সেটার জন্য পানি নিচ্ছি, পানি নিয়ে নিলাম। এখন আমরা চুলাতে দিব, গরম করবো আগে, সেটার পরে দেখাবো। এই যে পানি নিয়ে নিলাম, চুলাতে রেখে দিলাম। এখন বিসমিল্লাহ বলে চুলাতে যাবে। বিসমিল্লাহ। এখনই এটা ফুটন্ত হয়ে যাবে। এখন ফুটানোর আগ পর্যন্ত আমাদেরকে কিছু আগে দেখতে পাচ্ছেন পানিটা হালকা হালকা গরম হয়েছে। এখন আমরা লবণ দিয়ে দিব অল্প একটু। এই যে দেখতে পাচ্ছেন লবণের কৌটা। এখান থেকে আমরা 1 চামচ পরিমাণ, 1 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি। যেহেতু চুলার কাজ, সাবধানে করাটাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নুডলসটা আমরা কোকোলা স্টিক নুডলসটাই বেছে নিয়েছি। এটাই আমরা এখন এই পানিতে দিয়ে দিব। পানিটা একটু হোক, তারপরে দিচ্ছি। এখন আমরা এই নুডলসগুলো দিয়ে দিব। প্রথমে একটু ছিঁড়ে নিই। ছিঁড়ে নিলাম। এখন আমরা সিদ্ধ করে নেব। প্রথমত দেখছেন আমরা ফুটন্ত পানিতে বয়েল করে নিচ্ছি। পুরোটাই আসলে দিয়ে দেবো। চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন বয়েল হচ্ছে, একটু নেড়ে নিই। দেখতে পাচ্ছেন কত ফুটন্ত পানি। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পানি ঝরানোর জন্য ছাঁকুনির ভিতরে রেখে দিয়েছি। এখন পানিটা ঝরে যাবে। এখন আমরা সবজি কাটবো। ছিল কাটবো। এখন আমরা রান্না স্টার্ট করব। বিসমিল্লাহ বলে ছেড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রথমত আগে অল্প একটু তেল দিব। দেখতে পাচ্ছেন তেল দিলাম। এখন ডিম দিব। এই দেখতে পাচ্ছেন ডিম। একটু গরম হোক,
আমি একটু তাপটা একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু আগুনের কাজ একটু সাবধানে করা প্রয়োজন। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে দেওয়ার আগে অল্প একটু স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেব। এখন এটাকে নাড়বো, নাড়াচাড়া দিতে হবে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি দিব না তাহলে স্বাদটা ভালো হবে না। তেলটা একটু কম হয়েছে, আর একটু তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম, এখন ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন গাজর আছে আর কাঁচামরিচ রয়েছে, এটা আমরা দিয়ে দিব। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়ে দিই। সুন্দরভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন। যা হোক, তারপর আমরা সয়া সস দিয়ে দিব। দেখি একটু সস দিয়ে দিই, টমেটো সস। দেখতে পাচ্ছেন টমেটো সস একটু দিয়ে দিলাম। এখানে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে এখন একটু সয়া সস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আসলে তীখা তীখা লাগবে, ভালো লাগবে না, সেটার জন্য অল্প করে দিলাম। এখন আমরা নুডলসের মশলাটা আমরা দিয়ে দিব। 2 প্যাকেট দিয়ে দিব। দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আরেকটু আছে, দিয়ে দিচ্ছি। আরেক প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। দেখছেন কি কালার হয়েছে? আপনাদের জিভে কি জল এসেছে? কমেন্টে জানাবেন প্লিজ। অল্প একটু পেঁয়াজ আছে, এগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব যেন এটা না লাগে। এখন আমরা নুডলসটাকে দিয়ে দিব বিসমিল্লাহর নাম বলে। আমি তাপটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নুডলস দিয়ে দিলাম। আমাদের নুডলসটা পড়ে গেল। এখন এই নুডলসটাকে আমরা নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এভাবে করে ছুটাচ্ছি, যেহেতু অনেকগুলো নুডলস যার কারণে লেগে গিয়েছে। সুন্দর করে এটাকে মশলাগুলোর সাথে একবারে মিক্স করতে হবে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নুডলস ডান, আমাদের নুডলস কুকিং হয়ে গিয়েছে। এখন আমরা সার্ভ করব। এভরিওয়ান, এতক্ষণ আপনারা দেখেছেন আমি কিভাবে নুডলসটি রান্না করলাম। এখন আমরা খাবো, আসলে কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টেস্ট বারটা দেখব সব ঠিকঠাক আছে কি না। চলেন আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এই হচ্ছে আমার নুডলস, দেখেছেন? এখন আমরা খাবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে নুডলস। এখন আমরা এটা টেস্ট করব। এখন নিব, নিয়ে আপনাদেরকে টেস্ট করে জানাবো। আরেকটু নেই, খেয়ে দেখি কেমন হয়েছে আজকে আমার নুডলস রান্নাটি। আমি ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আসলে রান্না করতে পারি কি না, দেখি আজকে কেমন হয়েছে, খেয়ে দেখব। আসলে যে রান্না করে সে আসলে খেয়ে স্বাদটা বুঝতে পারে না, টেস্ট বাটটা কেমন হয়েছে। আসলে আমি টেস্ট করব, দেখি আমারটা কেমন হয়েছে। আমি তো সবারটা রিভিউ দিই, আজকে আমারটা আমি নিজেরটা নিজে আমি আজকে রিভিউ করব। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। নিয়ে নিলাম। এখন খাবো। এখান থেকে কয়টা গাজরে নিয়ে নিই, যেহেতু গাজর দিয়ে সার্ভ করা, খেতে ভালোই লাগবে। এখন খাবো। বিসমিল্লাহ। মশলাটা একটু বেশি হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম এটা মেনে নেওয়াই যায়, কিন্তু নুডলসটা খুবই মজা হয়েছে। কালারটা দেখবেন, আসেন আপনাদের কালারটা একটু দেখাই, না হলে বুঝবেন না। একটু মশলাদার হয়েছে, এই যে দেখেন, দেখেছেন? খাই। ঝালটা কম কম, মশলার একটা ফ্লেভার আসছে, যা ভালোই লাগছে। আপনারা যারা রান্না করতে চান, যারা ভাবছেন ট্রাই করবেন, ট্রাই করে দেখেন, আমার টিপসগুলো দেখেন কিভাবে রান্না করলাম, সেইভাবে আপনারা রান্না করে খান, দেখবেন মজা লাগবে। আর আপনাদেরকে লোভ দেখাবো না, একটু খেয়ে বিদায় নিই আপনাদের কাছ থেকে। খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট টাইম রান্না করার একটা
আমার জন্য একটা চ্যালেঞ্জ। আজকে রান্না করলাম, নিজেরটা নিজে রিভিউ দিলাম, অতএব আরেকজন খেলে সেটা রিভিউ ভালো দিতে পারতো। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।